ইরান ইসরায়েল সামরিক সংঘাতের সপ্তম দিনেও পাল্টাপাল্টি আক্রমণ চলমান। তবে প্রথমবারের মতো ইরানের পক্ষ থেকে নতুন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি ইসরায়েলি বাহিনীর। ইরানের ছোড়া এই একটি মিসাইল একই সময়ে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রশ্ন হলো, ইসরায়েলের ছোড়া ইরানের এই নতুন মিসাইল বা ক্ষেপণাস্ত্রটি আসলে কি? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন এক ভয়াবহ মাত্রা যুক্ত হয়েছে। দুই দেশের এই মুখোমুখি অবস্থানের শুরু হয় ১৩ জন বিনা উস্কানিতে ইসরায়েল ইরানে আকস্মিক হামলা চালালে। এরপর থেকে দুই দেশই একে অপরের ওপর হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। সামরিক এই সংঘাতের সপ্তম দিনে একটি বিস্ফোরিত দাবি তুলে ধরেছে ইসরায়েল, যেখানে দেশটির সামরিক বাহিনী IDF এর দাবি ইরান ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ক্লাস্টার বোমার ব্যবহার করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ১৯ জুন ইরানের ছোড়া একাধিক মিসাইল বা ক্ষেপণাস্ত্রের মধ্যে ক্লাস্টার বোমা উপস্থিত ছিল বলে দাবি ইসরায়েলের। IDF জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম যখন ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা প্রতিহত করতে একটি মিসাইল ছোড়ে, তখন ইরানের ক্ষেপণাস্ত্র বিভক্ত হয়ে একাধিক প্রজেক্টাইলে রূপান্তরিত হয়। ফলে আয়রন ডোম একটি লক্ষ্যবস্তু প্রতিহত করতে সক্ষম হলেও বাকিগুলো ইসরায়েলের ভূমিতে ঠিকই আঘাত হানে। SMC ওটসালাইন এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। এটি এই যুদ্ধে প্রথমবারের মতো ক্লাস্টার বোমা ব্যবহারের দাবি, যা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ হলেও ইরান ও ইসরায়েল দুই দেশই ২০০৮ সালের ক্লাস্টার মিউনিশনস নিষিদ্ধকরণ চুক্তিতে সই করেনি, যেখানে এই চুক্তিতে ১১১টি দেশ স্বাক্ষর করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, ইরান ও ইসরায়েল এই চুক্তির বাইরে রয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশে প্রায় ৪ মাইল উচ্চতায় ফেটে যায় এবং ৫ মাইল এলাকা জুড়ে কমপক্ষে ২০টি ছোট বোমা ছড়িয়ে দেয়। এসব বোমার মধ্যে একটি অজর শহরের একটি বাড়িতে আঘাত হানে। বিস্ফোরণের ফলে কেউ নিহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো ইসরায়েলে। ক্লাস্টার বোমার ভয়াবহতা অনেক, কারণ এটি একটি বিস্ফোরক বোমা নয়, বরং এটি বিস্ফোরিত হয়ে বহু ছোট বোমা ছড়িয়ে দেয়, যা এলোমেলোভাবে বিস্ফোরিত হয় বা অবিস্ফোরিত অবস্থায় থেকে বহুদিন পরও মানুষ হত্যা করতে পারে, যার ফলে এটিকে অনেকটা স্থল মাইনের মতোই বিবেচনা করা হয়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফ্র্যাগমেন্টিং ওয়ারহেড ব্যবহারের কথা স্বীকার করলেও স্পষ্ট করে এটিকে ক্লাস্টার বোমা হিসেবে চিহ্নিত করেছেন কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী তাদের জনগণকে সতর্ক করে জানিয়েছে, বিস্ফোরণ স্থলে অবিস্ফোরিত বোমা থাকতে পারে, যা ছোঁয়া মাত্র বিস্ফোরিত হতে পারে। অন্যদিকে লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক ফাবিয়ান হিন্স জানিয়েছেন, এই ধরনের সাবমিউনিশন ইরানের কিয়াম বা খোররাম শহর মিসাইল থেকে উৎক্ষেপণ করা সম্ভব, যার মধ্যে খোররাম শহর একটি বৃহৎ ক্ষেপণাস্ত্র, যা একসাথে ৮০টির মতো সাবমিউনিশন বহন করতে পারে। এই ঘটনাটি শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধের ভয়াবহতা নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির প্রতি রাষ্ট্রগুলোর অবহেলার বিষয়টিও সামনে নিয়ে আসে। ক্লাস্টার বোমার ব্যবহার কেবল তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি নয়, যুদ্ধ শেষ হওয়ার বহু বছর পরও সাধারণ মানুষকে প্রাণ হারাতে বাধ্য করতে পারে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।